এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, আমি ধর্ম ব্যবসায়ী করলে আমার দোষ হয়ে গেছে কা? এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীরা যেন সাবধান হয়ে যায়। এই ধর্ম ব্যবসায়ীদের ঠিকানা বাংলাদেশে হবে না। আজকে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ সেলিম ঘংরা ধর্ম ব্যবসায়ী নাকি ওলামাই কেরাম ধর্ম ব্যবসায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে হিজবুত তাওহীদ আমাকে নিয়ে যে রিপোর্টগুলো তৈরি করেছে, সেক্ষেত্রে একটি তারা ক্যাপশন ব্যবহার করেছে ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ তারা ওলামাই কেরামকে যে ধর্ম ব্যবসায়ী বলে। তারা অনেকে আমার কাছে এ বিষয়ে চ্যালেঞ্জ করেছে, জানতে চেয়েছে যে ওলামাই কেরাম যে ধর্ম ব্যবসায়ী, অনেক আয়াতকে গোপন করে, এই নিয়ে আমার কি কথা, কোনো দলিল আছে কিনা। আজকে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ সেলিম ঘংরা ধর্ম ব্যবসায়ী নাকি ওলামাই কেরাম ধর্ম ব্যবসায়ী। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যদি শুনেন আপনারা বুঝতে পারবেন যে ওলামাই কেরাম ধর্ম ব্যবসায়ী নয়, বরং সেলিম ঘংরাই হলো কোরআনের অপব্যাখ্যাকারী। আমরা তাদের প্রথমে একটি বই থেকে কিছু যুক্তি দেখতে পারি। মনে রাখবো, পৃথিবীর কোন ফেরকা, বাতিল ফেরকা যদি ওলামাই কেরাম থেকে মানুষকে পৃথক করতে পারে, তখন তাদের কাজ করাটা সহজ হয়। এই জন্য তাদের প্রত্যেকটা বইয়ের মূল ভূমিকা থাকে ওলামাই কেরাম থেকে মানুষকে দূরে সরানো। তাও কি দিয়ে? যুক্তি দিয়ে। মনে রাখবো, শয়তানের সবচেয়ে বড় যুক্তিবিদ বিদ্যা তার ছিল, অনুরূপ হিজবুত তাওহীদ সবচেয়ে বড় যুক্তিতে পাণ্ডিত্য অর্জন করেন, সব কথাই যুক্তি দিয়ে থাকে। তাদের একটি বই ইসলাম শুধু নামে থাকবে, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় রচনা করেছে যুক্তির নিরিখে ধর্ম ব্যবসা। দেখেন, লম্বা ছড়া পড়ার সুযোগ নেই, অল্প পড়ছি আপনাদের জন্য। তারা দেখেন, প্রকৃত পক্ষে তারা মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী মাত্র, অর্থাৎ ইমাম সাহেবদেরকে বলছে। আর তারা যে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে টাকা নেন, তার যুক্তিকতা কি? নামাজ পড়াতে ও পড়তে যা জানা আবশ্যক তা ইমাম সাহেব যেমন জানেন, মুসল্লিগণও তাই জানেন। ইমামের যতটুকু সময় ব্যয় হয়, মুসল্লিদেরও ততটুকু সময় ব্যয় হয়। মুসল্লিদের নামাজ পড়া ফরজ, ইমামেরও তাই। পার্থক্য হলো মুসল্লিদের নামাজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে, পক্ষান্তরে ইমামের নামাজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে নয়। নাউজুবিল্লাহ। যুক্তি এবার দেখেন, তার বেতন বন্ধ হলো, ইমামতিও বন্ধ। এখানেই শেষ নয়, আল্লাহর পরিষ্কার ঘোষণা অনুযায়ী যারা ধর্মের বিনিময় নেন তাদের পিছনে নামাজও হয় না। এমন কথা কোন আয়াতে দেখাতে পারবে না, কোন আয়াতে দেখাতে পারবে না। বরং কিছুদিন পরে গিয়ে সুকৌশলে একটা আয়াত বলেছে, আল্লাহ মুমিনদেরকে তাদের অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন, যাতে কোনোভাবে এই দিনে কোনো পুরোহিত শ্রেণীর আবির্ভাব হতে না পারে। দেখেন, সুকৌশলে আল্লাহ বলেন, অনুসরণ ও আনুগত্য করা তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো মজুরি গ্রহণ করে না এবং হেদায়েত প্রাপ্ত। এটা হলো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আয়াত নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে নবী রাসূলদের অনুসরণ করো, ওদের অনুসরণ করো যারা তোমাদের কাছে রিসালাতের বিনিময়ে টাকা চায় না। এখানে কিন্তু ইমামতির কথা আসে নাই, নামাজ পড়ানোর কথা আসে নাই, কিন্তু সেই অনেকগুলো কথা বলার পরে এই একটা আয়াতের অপব্যাখ্যা করে এখানে চালিয়ে দিয়েছে। শুধু তাই করে নাই, 43 নম্বর পৃষ্ঠায় আরো ভয়ঙ্কর কাজ করছে। ওলামাই কেরাম সম্পর্কে কেমন বিদ্বেষ ছড়াইছে দেখেন। লেখেন, বর্তমানে তারা কি খাচ্ছেন, এর পরিণতি কি, তাও কোরআনে সহজ সরল ভাবে বলা হয়েছে যে তারা আগুন খাচ্ছেন। সূরা বাকারা 174 নম্বর আয়াত। দেখেন, এরপরে লেখে, আপদে বিপদে কোনো উপায়ান্তর না থাকলে শুধু প্রাণ বাঁচানোর জন্য যতটুকু দরকার, হারাম ঘোষিত মদ, শুকর, মৃত পশু ইত্যাদি সাময়িকভাবে খাওয়ার সুযোগ আল্লাহ তারা দিয়েছেন। সূরা বাকারা 173 নম্বর আয়াত। অত্যন্ত ভয়ঙ্কর যে তারা মানুষকে চমৎকার করে বুঝিয়ে থাকে এই দুইটি আয়াত। বলে যারা ইমামতি করে টাকা নেয় তারা আগুন খায়। আয়াতটি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামারান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াতকে তারা দলিল হিসেবে ব্যবহার করে। যারা ইমামতি করে টাকা নেয়, যারা শিক্ষকতা করে, মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেয়, তাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। এই বইয়ের এই ইসলাম শুধু নামে থাকবে। দেখেন, এই আয়াতটা কেমন অপব্যাখ্যা তারা করে। এই আয়াত ক্ষেত্রে ওয়াশতারুনা বিহি সামানান কলিলা কোরআনে যে 3-4 বার অবতীর্ণ হয়েছে, সূরা বাকারায় যদি আমরা 41 নম্বর আয়াত থেকে যদি 43-44 নম্বর পর্যন্ত দেখি, এভাবে তারা আরো দলিল দিয়ে থাকে। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আমরা ভালো করে বুঝবো, এই আয়াতগুলো নাজিল হয়েছে বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের ব্যাপারে নাজিল হয়েছে।
এই যে সূরা বাকারা 174 নম্বর আয়াতের দলিল দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা যা আমি আল্লাহ নাজিল করেছি তা গোপন করে, ইয়াকতুবুনা যারা গোপন করে। আচ্ছা, কোন ইমাম সাহেব কোরআনের কোন আয়াত গোপন করেছে? কোরআনের কোন আয়াতে গোপন করার সেই সুযোগ কি আছে? আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এই আয়াত নাজিল হয়েছে যারা কোরআনের আয়াতকে গোপন করে তাদের জন্য। এরপরে তারা আয়াত গোপন করে কি করে? ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, তারা অল্প কিছু টাকার বিনিময়ে তারা কথাগুলো গোপন করে, হুকুম আহকাম গোপন করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তাদের অন্তরেই থাকবে আগুন। তাহলে এটি ইসলামের মুসলিমদের জন্য এই আয়াতটা নাজিল। এই আয়াতটা নাজিল হলো তাওরাতদারি ইনজিল যাদের উপর নাজিল হয়েছে তাদের উপরে। তারা আরেকটি দলিল দিয়ে থাকে, সেটি হলো সূরা মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে। তারা আমাকে পোস্টে একদম কমেন্ট করে জানতে চেয়েছেন। দেখেন, এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। আয়াতের মধ্যে আছে, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর। তাওরাত, নিশ্চয় আমি তাওরাতকে নাজিল করেছি। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু ইস্তাহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। লম্বা চড়া আলোচনা, এতটুকু না গিয়ে বলি শুধু ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে ইহুদিদের দুই গোত্রের মধ্যে ঝগড়া বিভেদ তৈরি হলো। তখন তাদের যে পাদ্রীরা ছিল, এক গ্রুপের কিছু টাকার আধিক্যতার কারণে তারা ওই তাওরাতের হুকুমকে লুকিয়ে ফেললো, তাওরাতের হুকুম আর প্রকাশ করলো না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াত সমূহকে অল্প টাকার বিনিময়ে ক্রয় করিও না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার আয়াতের উপরে, আমার হুকুমের উপরে বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের। এটা হলো তাওরাতধারীদের জন্য একটি আয়াত নাজিল, কিন্তু এটি চলমান আলেমদের সাথে এটা মিশ্রিত করে ফেলে এই হিজবুত তাওহীদ ইমামগণরা। শুধু তাই নয়, সূরা বাকারার যে 42 নম্বর 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াত সমূহকে অল্প টাকায় ক্রয় বিক্রি করো না। এর আগে কিন্তু আল্লাহ তাআলা আগের আয়াত আলোচনা করেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, অর্থাৎ বানি ইসরাঈলদেরকে নিয়ে। এই আয়াত দেখেন, তারা বলে যে অল্প টাকার বিনিময়ে তারা নামাজ পড়ে, ধর্ম ব্যবসা করে। অথচ আল্লাহ তাআলা এরপরের আয়াতে কি বলে? তারা কিন্তু সেটা মানুষকে বলে না। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা হক আর বাতিলকে মিশ্রিত করে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা হককে গোপন করো না। অর্থাৎ হক কি গোপন করো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবয়বের প্রমাণ ছিল যে উনি রাসূল, রাসূলের এমন এমন আলামত হবে তারা জানতো, কিন্তু তারা প্রকাশ করতো না। ওয়া আনতুম তা'লামুন, যে অবস্থা তারা জানতো। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো এবং রুকু আদায়কারীদের সাথে রুকু আদায় করো। এটা কেন বলছে? আয়াত থেকে বোঝাই যাচ্ছে, কারণ ইহুদিরা সালাত আদায় করে কিন্তু রুকু দেয় না। আল্লাহ তাআলা এখানে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের উদ্দেশ্য করে আয়াতগুলো বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে ক্রয় বিক্রয় করো না। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যে তোমরা গোপন করো না যা আল্লাহ নাজিল করেছেন, এবং তোমাদের যে আয়াতগুলো নাজিল করা হয়েছে, ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, অল্প টাকায় তোমরা বিক্রি করো না। কিন্তু হিজবুত তাওহীদ, ইমামুজ জামান, শয়তানুজ জামান, এরা এটি কোরআনের সাথে এনে এটাকে বর্তমান সময় আলেমদের সাথে এনে লাগিয়ে দিয়েছে। এরা এই হিজবুত তাওহীদ অর্ধেক বলেছে, কিন্তু কোরআনের অপব্যাখ্যাটা চমৎকার করে তারা করতে পেরেছে, যাতে করে আলেমদের থেকে মানুষকে পৃথক করতে পারে। মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করবে। এরপরে আমরা এখন জানবো, ইমামতি করে বা শিক্ষকতা করে কোরআন শিক্ষা দিয়ে টাকা উপার্জন করা জায়েজ কিনা, শরীয়ত কি বলে। আমরা এই বিষয়ে লম্বা ছড়া আলোচনা করার এখন সুযোগ নেই, যেহেতু এটি শর্টকাট ভিডিও হবে। আমরা বুখারী শরীফের 5737 নম্বর একটি বর্ণনা রয়েছে, সেই বর্ণনাটা দেখতে পারি। দীর্ঘ একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ এক জায়গায় গিয়েছেন সফরে, আসার সময় প্রতিমধ্যে কুফের কিছু অধিবাসীদের মধ্যে একজনকে সাপে দংশন করেছে। তখন কুফের অধিবাসীরা সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, আপনাদের মধ্যে কেউ কি জাফুক করে কিনা? আমাদের একজনকে সাপে দংশন করেছে, আসলে আমাদের জন্য উপকার হবে। তখন যেই সাহাবী জাফুক করে তিনি বলেছেন, আমি সূরা ফাতিহার বিনিময়ে জাফুক করব, তবে শর্ত হলো আমাকে ছাগল দিতে হবে। তখন তিনি জাফুক করার পরে লোকটা অসুস্থ হয়েছে, ছাগল নিয়ে এসেছে। তখন অন্যান্য সাহাবীরা এটা খুব দেখে ক্ষিপ্ত হয়েছেন, অপছন্দ করেছেন, ফাকারিহু, তারা অপছন্দ করেছেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দায়ের করলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, ইন্না হাক্কা মা আখাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, নিশ্চয়ই কোন ব্যক্তি যদি কোন জিনিসের যদি তোমরা বিনিময় গ্রহণ করতে চাও, তবে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পারিশ্রমিক নিতে পারো কোরআন। কোরআনের পারিশ্রমিক হবে শ্রেষ্ঠ, যেমন কোরআন হলো সবচেয়ে উন্নত, একবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের পারিশ্রমিক হবে উন্নত, এতে কোনো সমস্যা নেই। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে থেকে আমরা বুঝতে পারি রাসূল বলেছেন যে সূরা ফাতিহা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, বরং এটার পারিশ্রমিক হবে অনেক উন্নত, অনেক বরকতপূর্ণ, অনেক বেশি হবে, এতে কোনো সমস্যা নেই। তবে এটি হলো বুখারী শরীফ 5737 নম্বর বর্ণনা। ইমামতি করে টাকা নেওয়া যাবে কিনা? আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমামতির দায়িত্ব পেয়েছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বুখারী শরীফের 2070 নম্বর একটি বর্ণনা রয়েছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما استخلف ابو بكر الصديق قال لقد علم قومي، লম্বা একটি হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসছেন তখন তো তিনি ইমামতি করতেন, তখন তার সংসার তিনি ইমামতি না করলে, খেলাফত না চালালে তিনি তো তখন নিজের কাজ নিজেই করতে পারতেন, কিন্তু যখন ইমামতির মধ্যে লেগে গিয়েছেন, ইমামতি তিনি করবেন, তখন তো এবং সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করবেন, তখন বাইতুল মাল থেকে তার জন্য একটি টাকার, একটি বেতনের ব্যবস্থা করা হয়েছে, তাহলে তো তিনি ইমামতি করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। এই যে ইমামতিগুলো তিনারা করেছেন, তারা তো বিনিময় নিয়েছেন, টাকা তো নিয়েছেন, এর হাদিয়া তো নিয়েছেন, তাহলে ওরা নাকি ধর্ম ব্যবসায়ী? নাউজুবিল্লাহ। এবং অহরহ দলিল রয়েছে যে ইমামতি করে কোরআন তেলাওয়াত করিয়ে, কোরআন তেলাওয়াত শিখে টাকা নেওয়ার বিষয়টি কোরআন হাদিস দ্বারা দালিলিকভাবে প্রমাণিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী এই শয়তান, হিজবুশ শয়তান, এদের থেকে হেফাজত করুক। কোরআনের মধ্যে এসেছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের ওয়াসাউফা নুসলিহিম নারা, তাদেরকে অচিরে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যারা আমি আল্লাহ যা নাজিল করেছি তা গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা, এবং তারা অল্প দামে তা ক্রয় বিক্রয় করে। এই হিজবুত তাওহীদ বাহিরের মানুষ থেকে টাকা ইনকামের জন্য, নাস্তিকদের থেকে উৎসাহ উদ্দীপনা পাওয়ার জন্য, বাতিলদের থেকে টাকা পাওয়ার জন্য, ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা, অল্প টাকার বিনিময় কোরআনের এই বিধানগুলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা কিসের জন্য আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতগুলো তারা অপব্যাখ্যা করে। এই কোরআনের আয়াতগুলোকে ইহুদি পাদ্রীরা যেভাবে গোপন করত, তারাও এর ব্যাখ্যাটাকে গোপন করে ভুল একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ওলামায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরানোর সুকৌশলে খুব দুর্বিসন্ধই এটি পায়তারা করছে। আমরা বলবো আমাদেরকে খুব সচেতন থাকতে হবে হিজবুত তাওহীদ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন।